ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। সকালবেলাটা খুব ভালোভাবে আজকের দিনটা আমার শুরু হচ্ছে সকাল থেকে। আর এই পাশের যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে থাকার জায়গা। এই কালকে আমরা লাস্ট দেখেছিলাম ইমামি জগন্নাথ মন্দির। তা জগন্নাথ মন্দিরের সংলগ্ন এখানে আছে অতিথি নিবাস। তা এটা আমরা প্রথমে জানতাম না, প্রথমে অনেক জায়গায় ঘুরেছিলাম থাকার জন্য হোটেল, কিন্তু পরে দেখলাম এই মন্দিরের সাথে এই সংলগ্ন যে অতিথি নিবাসটা রয়েছে এত সুন্দর পরিষেবা আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ব্যবহার ইনাদের, যে আমার মন পুরো ভরে গেছে। আমার বলে না, যে কোনো মানুষ আসলেই তার মন ভরে যায়। আর চলুন এখন আমি একটু মন্দির দর্শন করব, তারপর আবার আজকে আমরা যে সাইট সিনে যাব আজকে অন্য জায়গায়, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তাহলে চলুন। দেখুন, মন্দির থেকে ভোগের প্রসাদ দিয়ে গেছে, জগন্নাথ দেবের ভোগের প্রসাদ। এটা হচ্ছে একদম মুগের ডালের আর হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তার সঙ্গে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। দেখুন এইরকম টিফিন ক্যারিয়ারে করে দিয়ে গেছে। আর এখানে সৌরজিৎকে আমি দিয়েছি, ওর তো একটু টেবিলে বসে খেতে সুবিধা হয়, এটা সৌরজিতের। এই দেখুন এখানে বসে সোনামা খেতে কেমন ভালো। দেখুন এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার বেরোনোর পর রাস্তাতে দেখছি চারিদিকে প্রকৃতি সবুজে সবুজ আর মেঘলা করে আছে। মন্দিরে যখন আমরা গেছিলাম সেখানে পড়ছিল বৃষ্টি, তা বৃষ্টির জন্য আমাদের একটু বেরোতে লেট হয়ে গেল। তারপর এই দেখুন আমরা বেরিয়েছি, কিন্তু মেঘলা আকাশটাও রয়েছে। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে নীলগিরি পর্বত, পুরো আকাশের সঙ্গে মিশে গেছে মনে হচ্ছে। দারুণ একটা দৃশ্য। এই দেখুন নীলগিরি পর্বতটা কত কাছে, এত সুন্দর লাগছে কি বলবো আপনাদের। তারপর বেরিয়ে পড়েছি রাস্তায় এখন আমরা, আর বেরিয়ে দেখছেন পেছন দিকে নীলগিরি পর্বত, যেটার দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছে। আর এই পুরো পরিবেশটা মেঘাচ্ছন্ন একটা পরিবেশ, আর এত চারিদিকে গাছপালা, পরিবেশে একদম সবুজে সবুজ, আর তার সঙ্গে এত সুন্দর একটা ভিউ। নীলগিরি পর্বতটা কি অপূর্ব যে দেখতে লাগছে, দারুণ, মন ভরে যাচ্ছে। আর দেখছেন চারপাশের পরিবেশটা এত অপূর্ব, দারুণ লাগছে। দেখুন এইখানটা না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না, এতটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর মেঘটা দেখুন কি সুন্দর, আর উপরে মেঘটা এমনভাবে পাহাড়ের কাছটা এসেছে মনে হচ্ছে না পুরো ধোঁয়ার মতন উঠছে, কি অপূর্ব লাগছে না। পুরো রাস্তাটা তার থেকেও বেশি সুন্দর, চকচক করছে, মানে চকচক বলতে কি অপূর্ব তার সৌন্দর্য লাগছে। তার কারণ হচ্ছে একটু আগেই আপনাদের আমি বললাম বৃষ্টি হয়ে গেছে, মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে, আর তার ফলে এই এত সুন্দর অপরূপ দৃশ্যটা মনে হচ্ছে আরও সুন্দর হয়ে গেছে। দেখুন রাস্তায় তো যাচ্ছি, যে জায়গায় যাবো সেটা তো দেখাবো, কিন্তু আবার এই এত সুন্দর গাছগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। ওই নীলগিরি পাহাড়টাই ছোট্ট, আর রাস্তাটা কি অপূর্ব দেখুন, আর তার সঙ্গে এই লোকেশনটা দারুণ লাগছে। এত সুন্দর সাইডের সিনগুলো, মানে সিনটা এত সুন্দর দেখতে লাগছে পরিবেশটা, যে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সেখানে পিক তুলছি আর মন ভরে দুপাশটা দেখছি। ভাবছি শুধু যে এতদিন এই জায়গাটায় কেন আমি আসলাম না। এত অপূর্ব দৃশ্য, অপূর্ব সুন্দর, অপূর্ব। এই অপূর্ব যে কথাটা বলছি না, এটাও যেন মনে হচ্ছে কম বলা হয়ে যাচ্ছে। মানে এর থেকেও যদি ভাষা আরও কিছু থাকে না প্রকৃতির সুন্দর বোঝানোর জন্য, সেটাই একদম নেক্সট লেভেলের সুন্দর যেটাকে বলে। আর এই যতটা রাস্তায় এগোচ্ছি, যতটা দূর যাচ্ছি, মনে হচ্ছে যেন পর্বতটা পুরো সামনে, মানে গেলেই ছুঁতে পারবো, তার জন্য আরও বেশি ভালো লাগছে। এরপরে আমরা যে সাইট সিনটায় যাচ্ছি সেটা একদম নীলগিরি পর্বতের পুরো কাছাকাছি, ওই জন্য দেখছেন যাচ্ছি পুরো পাশ দিয়ে পর্বতটা মনে হচ্ছে আমাদের কাছে, আরও কাছে চলে আসছে। আর যখন গাড়িতে এইরকমভাবে যাচ্ছি লং ড্রাইভে, সামনে পর্বত, চারপাশটা এইরকম সৌন্দর্য, মেঘ আর পর্বত মিলেমিশে একাকার হয়ে গেছে, মানে তার শোভাটা একটা অপূর্ব লেভেলের শোভা লাগছে। আর নিজেকে বারবার বলছি যে কি যদি না আসতাম, কি যে মিস করে যেতাম, কি যে হারিয়ে ফেলতাম, আর কি যে শান্তি লাগছে এখানে এসে না, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। এই এত সুন্দর জায়গা, আর সব সময় একটাই মনে হচ্ছে। আর এই দেখুন দেখতে দেখতে চলে এলাম দেবকুণ্ড, যেটা
এইখানে আমি গাড়ি নিয়ে এসেছি, গাড়ি এখানে পার্কিং করেছি, ওখানে টিকিট কেটেছি। আর এবার হচ্ছে এই টোটো করে যেতে হবে, মানে ওই টোটো মতন যে টেকারগুলো ওইটাতে করে ওদের যেতে হবে। এটা হচ্ছে এই দেবকুণ্ডটা হচ্ছে আরও গভীর বন, মানে ঘন গভীর বন যেটাকে বলে সেই গভীর বন। আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওই জায়গাটা ওরকমভাবে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, মানে আমি যে গাড়ি করে এসেছি সেই গাড়ি ওই ভেতরে কিন্তু যাবে না, ওইখানে যে গেট দেখলেন ওই গেট অবধি গিয়ে তারপর এদের গাড়ি করে আমাদের যেতে হবে। আর জায়গাটা আরও সুন্দর, আরও মহাময়ী আর আরও অপূর্ব, একদম রাস্তাটা পাহাড় কেটে কেটে তৈরি, অতুলনীয় এই সৌন্দর্য, যেটা আমি ভাষায় কিছুতেই আপনাদের আমি প্রকাশ করেও বোঝাতে পারছি না। দেখুন অনেকক্ষণ গাড়িতে করে আসার পর, মানে সৌরজিৎ আমাদের গাড়ি করে, সৌরজিৎ আমি সোনামা অনেকক্ষণ আসার পর, অনেকটা জার্নি করার পর আলটিমেটলি যে জায়গার উদ্দেশ্যে এসেছি সেই জায়গায় পৌঁছে গেছি। চারপাশে দেখেছেন একদম নিবিড় ঘন বন জঙ্গল, আর তার সাথে এই দেখুন এত সুন্দর একটা ঝর্ণা জল যাচ্ছে, আর কি সুন্দর তার আওয়াজ। আর দেখছেন কি সুন্দর ঝর্ণা পাশ দিয়ে বয়ে গেছে, আর কত উঁচু পাহাড় দেখুন। আর সোনামা এটা কোথায় রে? এটা হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার অন্তর্গত শিমলিপাল পার্কের একদম সংলগ্ন এই পাহাড়টা। এটা হচ্ছে রকি পাহাড়, নীলগিরি তো একটা পর্বতমালা, হ্যাঁ, তার মধ্যে এবার বিভিন্ন বিভিন্ন পাহাড় ভাগ ভাগ রয়েছে, তো এটা হচ্ছে তার মধ্যে রকি পাহাড়। আর এখানে শুধু পাহাড় আছে তা না, উপরে যে ওই মন্দির আছে একটা, ওইখানে আমরা যাব, সিঁড়ি আছে অনেকটা, প্রায় 100টা উপর সিঁড়ি, হ্যাঁ প্রায় 100 উপর। আর এই দেখুন এই যে ওপরে যে মন্দিরটা দেখছেন ওই মন্দিরে আমরা যাব। আর কি অপরূপ সৌন্দর্য, ঝর্ণাটা দেখুন কি অপরূপ, যার কোনো তুলনা নেই, চোখটা সার্থক হয়ে গেছে এত সৌন্দর্য দেখে, এত সৌন্দর্য। আর ওপরে যেই মন্দিরটা রয়েছে না, এটা একটা সতীপীঠের একটা অংশ। এটা সতীপীঠের কি পড়েছিল বলতো সোনামা? এটা সতীপীঠের মানে মা সতীর বাম পা পড়েছিল এখানে, মানে বাম চরণটা পড়েছিল। হ্যাঁ, এটা এখানে মা অম্বিকা রূপে পূজিত হয়, মা এখানে ঘুমন্ত অবস্থায় রয়েছেন একদম। আর এই দেখুন জল পার হয়েও মাঝে মাঝে যেতে হচ্ছে। আর দেখছেন কত শ্যাওলা ভরা এই সিঁড়ি, এই বৃষ্টি পড়লে এটা এখানে একটা বড় প্রবলেম যে এই সিঁড়ি দিয়ে ওঠাটা, যেটার জন্য আমাদের অনেকে বারণ করেছিল যে বৃষ্টি পড়ছে যাতে আমরা না যাই, কারণ হচ্ছে হড়কে যাওয়া, মানে স্লিপ কেটে পড়ে যাওয়ার যে ভয়টা আছে না, সেটা খুব মারাত্মক লেভেলের। সেই জন্য এটা একটু চিন্তাও হচ্ছিল, কিন্তু ভয়কে তোয়াক্কা না করে মানে একদম নিশ্চিন্তে মনে চলে গেছি। এই দেখুন জলের ওপর দিয়ে জলটা পুরো কাঁচের মতন পরিষ্কার আর বরফের মতন ঠান্ডা, কারণ হচ্ছে পাহাড়ি জল, তাই না সোনামা বল? আর কি সৌন্দর্য, কি ভালো লাগছে জলটায় পা দিয়ে, পুরো কাঁচের মতো স্বচ্ছ। আর এই সিঁড়িগুলো উঠতে আমাদের কিন্তু খুবই কষ্ট হয়েছে, কিন্তু তেমনি মনের দিক থেকে একটা অন্য লেভেলের আনন্দ হয়েছে। কষ্টটা না কষ্ট বলেই মনে হয়নি বল সোনামা? হ্যাঁ, কারণ হচ্ছে এত সৌন্দর্য প্রকৃতি যেখানে উজাড় করে আমাদেরকে দিয়ে রেখে দিয়েছে, শুধু গিয়ে একটু দর্শন করার অপেক্ষা। সেখানে কি কষ্টকে কষ্ট মনে হয় বলুন? 100-র ওপর সিঁড়ি, এটা উঠতে গিয়েই তো হাঁপিয়ে গেছি, জানি না কখন গিয়ে উঠবো। হাফ উঠেছি হাফ। আর এই মন্দিরটা মানে ওপরে গিয়ে যে মন্দিরটায় আমরা যাচ্ছি, আর তার সাথে ঝর্ণাটা তো রয়েছে, তা সেই মন্দিরটাতে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, শুধু এই সামনে টুকুনিটা আমরা ভিডিও করতে পেরেছিলাম, কিন্তু ভেতরের দিকে যে মায়ের মূর্তিটা রয়েছে বা এই পিঠটা, সেটা কিন্তু আমাদের ক্যামেরায় তুলতে দেয়নি। আর উপর থেকে দেখুন ঝর্ণাটাকে কি দারুণ লাগছে, মন্দির ঝর্ণা পাহাড় সব মিলে একাকার হয়ে গেছে, আর যেটা একটা অন্য লেভেলের মাত্রা এনে দিয়েছে সৌন্দর্যের, অসাধারণ অসাধারণ। দেখুন যেটা ওইখানে দূর থেকে দেখছিলাম সেটা এখন এই ওপরে এসে পড়েছি, পুরো মন্দিরে মাকে দর্শন করলাম, খুব ভালো লেগেছে। এই দেখুন সেই মন্দিরটা যেটার কথা আপনাদের আমি বললাম, এখানে আমরা একটু পুজোও দিলাম আর মাকে তো দর্শন করলামই। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে রওনা দেব, কারণ হচ্ছে আমরা ওই যে গাড়িটা করে এসেছি, ওই গাড়িটা করেই তো আবার আমাদের ফিরতে হবে, তা ওনাদের একটা টাইমিং আছে, তা সেই টাইমিংয়ের জন্য আমরা আবার আস্তে আস্তে নেবেও গেলাম। আর বেশিক্ষণ থাকার মানে রিস্কটাও নিলাম না, কারণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জানেন। আর বনটা দেখুন একবারে গভীর বন, গভীর মানে ভয়ানক বন, যেটা হচ্ছে ওই বন দপ্তরের ওদের লোক
লোক আছে ওই গাড়িতে, ওনারা আমাদের সাথে ছিলেন। কারণ হচ্ছে এটা একা এখানে না অ্যালাউ করে না। আর এই দেখুন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বলে রাস্তাটা কেমন অন্ধকার হয়ে গেছে, তাহলে বুঝতে পারছেন তো। আবার ভোরবেলা এই জায়গাতেই বুনো হাতি বেরোয়। তাহলে বুঝুন, ওনারা গল্প করছিলেন ওই বন দপ্তরের মানে ওখানে যে ছিলেন আমাদের সাথে সহকর্মীর মতন, ওনাদের বন দপ্তরের, তিনি আমাদের সাথে এই গল্পগুলো করছেন। আর ঝর্ণাটা দেখেছেন কি অপূর্ব সৌন্দর্য, দারুণ। আপনারা তো জানেনই যে নীলগিরি পর্বতে আছে রেড পান্ডা, সাদা চিতা, কিন্তু হাতি এখানে বুনো হাতি ভোরবেলার দিকে বেরোয়, তাই আমাদের ভোরবেলা যেতে বারণ করেছিল। দেখুন বৃষ্টি পড়ছে, হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর এই ছাতায় এখন ভরসা, এখন যাওয়া যাচ্ছে। আর দেখুন ওইখানে পড়ছে আবার বৃষ্টি, আর কিছু দূর আসার পর বৃষ্টি পড়ছে কিন্তু আস্তে আস্তে কমেও যাচ্ছে। আর ওই দেখুন সেই নীলগিরি পর্বত যেটা আমাদের পুরো সঙ্গে গেছে, আর বারবার দেখছি আর ভাবছি যে কি অপরূপ তার সৌন্দর্য, কি অপরূপ তার সৌন্দর্য। এবার দেখুন দেখতে দেখতে আমরা চলে এলাম একদম নীলগিরি পর্বতের পাদদেশে, যেখানে রয়েছে একটা জগন্নাথ মন্দির, কিন্তু ওটার ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর তার পাশেই রয়েছে ঠিক রাজবাড়ি, আর ওই দেখুন নীলগিরি পর্বত। তা চলুন এবার রাজবাড়ির দিকে ঢোকা যাক। রাজবাড়িটা অপরূপ সৌন্দর্য দেখতে, একটা পুরনো ঐতিহ্য বহন করে এই রাজবাড়ি, যেটা দারুণ লেগেছে আমার। ভেতরে ঢুকে পরিবেশটা বেশি ভালো লেগেছে। কেন বলুন তো, কারণটা আপনাদের আমি একটু পরই বলছি। সেই কারণটা শুনলে আপনাদেরও ভালো লাগবে যে এত সুন্দর রাজবাড়িটা, এত ঐতিহ্য, এই রাজবাড়িপূর্ণ ঐতিহ্যটা দারুণ দারুণ। দেখুন পেছনে নীলগিরি পর্বত, তারপর হচ্ছে রাজবাড়ি, আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। কি অপূর্ব সৌন্দর্য, বুঝতে পারছেন? অপূর্ব। চলুন দেখুন এই রাজবাড়িতে রয়েছে আবার একটা রথ, অবশ্যই রথের সময় রথ তো টানা হয়, আর তার সঙ্গে আছে দড়িটা, রথের যে দড়ি সেইটা। আর রাজবাড়ির ভেতরে যে মন্দিরটা সেটা আমাদের ক্যামেরা অ্যালাউ করেনি, তাই এটা রাজা প্রফুল্লচন্দ্রের বাড়ি, উনি ওই আমাদের মন্দির তৈরি করেছিলেন। আর তার সঙ্গে এই পর্বত, অসাধারণ সৌন্দর্য।